দুপুরে রান্না বান্না দিয়ে ভিডিওটি শুরু করলাম আজকে। তো আজকে তেমন কিছুই রান্না করব না, আমি তো এমনিই ভর্তা প্রেমী মানুষ, আর আমার বাড়ির সবাই অনেক ভর্তা পছন্দ করে। তো আমি আজকেও ভর্তা করছি দুপুরবেলা। তো এই যে প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভাজি করে নিচ্ছি, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। ভাতের মধ্যে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি বড়িগুলো ভেজে নিয়েছি, কলাইয়ের ডালের যে বড়ি এখন শীতের সময় দেওয়া হয়। এই বড়িগুলো কিন্তু অনেক খেতে মজা, যে কোনো তরকারি সবজি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো আমি আজকে বড়িগুলোকে ভেজে নিয়েছি, তারপরে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে আমি একটু আলু আর কিছুটা ভাত দিয়ে সুন্দরভাবে একটা ভর্তা বানিয়ে নেব। এই যে বড়ি এইভাবে ভর্তা করলে অনেক মজার হয়। আমি একটু শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়েই ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তা এই যে এই ভর্তাটা কে কে পছন্দ করো? আমার তো অনেক পছন্দ, আর আমার বাড়ির মানুষ অনেক সবাই অনেক পছন্দ করে। ভর্তা মানেই পছন্দ, আর আমি তো ভর্তা হলে আর কিছুই চাই না, আমার ভর্তা দিয়ে আমি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি। তো এই যে আমি বড়ি ভর্তাটা করে নিলাম, তারপরে আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের সঙ্গেও মানে হাফ আলু ছিল, সেই আলুটাও নিয়ে নেব। নেওয়ার পরে কিছুটা ভাতও দিয়ে নেব, নিয়ে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়েই করব। এটার মধ্যে আর শুকনো লঙ্কা দেবো না, এটা কাঁচা লঙ্কা দিয়েই ভর্তাটা খেতে বেশি মজা লাগে। তো এই যে আমি সম্পূর্ণ সব কিছু নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি সুন্দরভাবে ভর্তাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। তারপরে আমি চিংড়ি মাছগুলোকে একটু মাঝখান থেকে কেটে কেটে নিচ্ছি, যাতে ফ্লেভারটা সুন্দর আসে আর ভালো লাগে খেতে। তো এই যে আমি সম্পূর্ণ সব মেখে নিয়েছি, আমার ভর্তা রেডি। তো এই যে আমি একটা প্লেটে তুলেও নিচ্ছি। তারপরে আমি একটা বেগুন, আর এই যে সবাইকে দেখছি এখন বেগুন মানে শুধুই ভর্তা করতাম, তো এখন দেখছি মানে মোবাইলে সবাইকেই এই যে টমেটোর সঙ্গে পুড়িয়ে ভর্তা করছে। তো আমি আজকে প্রথমেই করছি এই ভর্তাটা। তো খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল, খেয়ে দেখলাম। আর একটু ধনিয়া পাতা কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দেবো। তো সত্যি বেগুন ভর্তা আর টমেটো পুড়িয়ে এইভাবে ভর্তা করলে অনেক মজার হয়। তো খেয়ে তো সবাই বলছিল একটু অন্যরকম লাগছে। তো আমি তখনই বললাম যে টমেটো পুড়িয়ে একসঙ্গে দিয়ে ভর্তাটা করে নিয়েছি, তো ওই জন্য বেশ স্বাদটা অনেক সুন্দর এসেছে, মানে সেই স্বাদ হয়েছে। তো এইদিকে আমার মানে আগের দিনের একটু তরকারি ছিল, সেটাও গরম করে দিয়ে দিয়েছি। আর এই যে চিংড়ি মাছ ভাজিও নিয়ে নিয়েছি, আর এই যে 3 রকমের ভর্তা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো এইভাবে তরকারি না রান্না করেও কিন্তু ভর্তা করলে অনায়াসে অনেকগুলো ভাত খেয়ে ফেলা যায়। তো এই যে আমরা আজকে অনেকগুলো ভর্তা করে নিয়েছি, আর সঙ্গে একটু বাটা মাছ ছিল, সে দুটো ভাজি করে নিয়েছিলাম, একেবারে মচমচা করে ভাজি করে নিয়েছি। আর সঙ্গে তো আর কিছুই লাগবে না, এইভাবে ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। তো আমি এমনিতেই অনেক ভর্তা পছন্দ করি, কে কে আমার মতো ভর্তা পছন্দ করো কমেন্টে জানিও। তো কেমন হয়েছে আমার এই ভিডিওটি? যদি ভালো লাগে সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ